ওয়েলকাম শিক্ষা সংস্থান। আজকের আলোচনার বিষয় WBCSC কলেজ সার্ভিস কমিশনের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত। তার ফর্ম ফিল আপ কিভাবে করব, এই নিয়ে আমাদের এর আগে শিক্ষা সংস্থান যে রেগুলার সিরিজ ভিডিও চলছে, সিরিজ নাম্বার 5 এবং সিরিজ নাম্বার 14-14 আমরা ফর্ম ফিল আপ কিভাবে করব তার ভিডিও আপলোড করেছি। এবং বিভিন্ন ডকুমেন্টস কি কি লাগবে, ওবিসি এনসিএল লাগবে কিনা, অরিজিনাল লাগবে কিনা, প্রচুর সিরিজ আমাদের ভিডিও আছে, যা প্রত্যেকটা লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কিন্তু তবুও স্টুডেন্টদের প্রচুর পরিমাণে কোয়ারি থাকার কারণে রিকোয়েস্টে আমরা পার্ট নাম্বার 3 WBCSC ফর্ম ফিল আপ কিভাবে করবেন তার ডিটেলস আমরা আজকে আলোচনা করব। একদম ফর্ম ফিল আপ দেখিয়ে কি ডকুমেন্টস লাগছে, কি করবেন না করবেন পুরোটা। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং কোনোভাবে স্কিপ করবেন না, তাহলে পুরো ডেটা এখানে পাবেন, আপনাদের মনে কোনো কোয়ারি থাকবে না। নাম্বার 1, প্রত্যেকে গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে গিয়ে WBCSC বলে লিখবেন। দেখুন আমরা এখানে লিখেছি WBCSC আসার পরে দেখুন নিচে একটা অপশন দিচ্ছে অ্যাপ্লিক্যান্ট লগইন। অ্যাপ্লিক্যান্ট লগইনে কি না, যারা ফর্ম ফিল আপ করে ফেলেছেন তাদের ইউজার আইডি পাসওয়ার্ডের জন্য, কিন্তু আমরা দেবো না, তাই আমরা ডাইরেক্ট WBCSC তেই ক্লিক করব। ক্লিক করার পরে নাম্বার 1 প্রথমেই দেখুন কি দেখাচ্ছে না, অ্যাপ্লাই। এই যে দেখুন নিউ বলে অ্যাপ্লাই ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট 2026, অ্যাপ্লাই নাও বলে ব্লিঙ্ক করছে লাল কালিতে। এই লাল কালিতে আমরা ওপেন করব, যেখানে ব্লিঙ্ক করছে বারবার। দেখুন কি থাকছে না, 5টা স্টেপস: এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস এবং এক্সপিরিয়েন্স এন্ড অ্যাওয়ার্ডস এন্ড আপলোড ডকুমেন্টস। দেখুন এক্সাম ইনফরমেশন অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠিক করাই আছে, কলেজ টাইপ স্ট্যাট অর্ডার এডেড জেনারেল ডিগ্রি কলেজ করাই আছে, সাবজেক্ট যে যার সাবজেক্ট। আমরা এর আগে বাংলা এবং বিভিন্ন সাবজেক্ট দিয়ে করেছি, আজকে একটা সাবজেক্ট দিয়ে করলাম এডুকেশন। এই এডুকেশন করার পরে দেখুন ক্লিক করলাম, যে যার সাবজেক্ট এখানে ক্লিক করবেন, অর্থাৎ যে সাবজেক্টে আপনি ইন্টারভিউ দেবেন, যে সাবজেক্টে আপনার নেট সেট কিংবা পিএইচডি আছে, যে সাবজেক্টে আপনি 55% মার্কস মাস্টার্সে পেয়েছেন, তার ক্রাইটেরিয়া অনুযায়ী সেই সাবজেক্টটা আপনি এখানে সিলেক্ট করবেন। নেক্সট, তারপরে আপনার পার্সোনাল ইনফরমেশন চলে আসছে। ধরুন আমরা দিলাম কি না শিক্ষা সংস্থান, আমাদের ইনস্টিটিউশনের নামই পুরোটা দিয়ে দিলাম। ওকে, শিক্ষা সংস্থান। যেগুলো দেখুন রেড কালার আছে, অর্থাৎ রেড স্টার আছে, সেগুলো ম্যান্ডেটারি, আর যেগুলো রেড নেই সেগুলো ম্যান্ডেটারি নয়। তাই এবারে আসছি দেখুন ক্যাটাগরি। আমরা ক্যাটাগরি এর আগে জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট করেছি, আজকে আমরা আদার্স ব্যাকওয়ার্ড ক্লাস একটা বি বা এ কিছু একটা নন ক্রিমিলিয়ার করলাম, সিলেক্ট করলাম এবং জেন্ডার ধরুন মেল করলাম, ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড করলাম, ফাদার্স নেম প্রত্যেকে দেবেন, ডেট অফ বার্থ কিছু একটা দিতেই হবে, কারণ না হলে হবে না কিন্তু জানেন। তাই আমরা ডেট অফ বার্থ ধরুন 21 বছর হতে হবে, তাই আমরা এরকম মোটামুটি একটা দিলাম, ধরুন 1995 দিলাম। 1995 ধরুন মার্চ মাসে দিলাম, মার্চ মাসের 7 তারিখ। যার যেটা ডেট অফ বার্থ অরিজিনালটা দেবেন। আমরা জাস্ট ডেমো দেখানোর জন্য মোটামুটি অ্যাপ্রক্স একটা সিলেক্ট করলাম। এবারে মোবাইল নাম্বার আমরা আমাদের ইনস্টিটিউশনের নাম্বার দেবো 8100447434। আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেবেন, আপনারা আপনাদের ডেট অফ বার্থ দেবেন, আপনারা আপনাদের নাম দেবেন, মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দেবেন, ফাদার্স নেম মাদার্স নেম ক্যাটাগরি দেবেন, জেন্ডার যে যেটা সিলেক্ট করবেন এবং মেল আইডি আমাদের আমরা ইনস্টিটিউশনের মেল আইডি দিয়েছি, আপনি সেভাবে দেবেন। এবারে আধার নাম্বার, দেখুন যেহেতু রেড স্টার নেই, ম্যান্ডেটারি নেই, তাই আমরা আধার নাম্বার দিলাম না। ডিফারেন্ট এবল যদি 40% এবাভ হন তাহলে দেবেন, সার্টিফিকেট থাকলে দেবেন, না হলে দেবেন না। ন্যাশনালিটি ইন্ডিয়ান। এবার বলছে পার্মানেন্ট অ্যাড্রেস কি দেবো না, ধরুন আমরা আমাদের ইনস্টিটিউশনের অ্যাড্রেসই দেবো। কি দেবো না 10 BN ঘোষাল রোড, 10 BN ঘোষাল রোড, BN ঘোষাল রোড, পুরো ডাইরেক্ট টাইপ করতে করতে আমরা যাচ্ছি 10 BN ঘোষাল রোড, চৌধুরী পাড়া, CH পাড়া, বেলঘরিয়া। এবারে কি না সিটি
অবশ্যই সিটি। কি সিটি? না কলকাতা। পিনকোড 7,56,000, আমাদের ইনস্টিটিউশনের যে পিনকোড রয়েছে 7,56,000। সিলেক্ট কোন স্টেট? না আমরা ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট আমরা কলকাতা করলাম, তাহলে হয়ে গেল। দেখুন আমাদের অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম সেম দিয়ে দিলাম। এইখানে অনেকের প্রবলেম হচ্ছে, অনেকে বলছেন যে স্যার আমাদের ডিস্ট্রিক্ট আসছে না। কেন আসবে না? অবশ্যই আসবে, হয়তো সার্ভার ডাউন থাকছে, তাই ঠিকঠাক সময়ে করুন, হবে। এইভাবে দেওয়ার পরে এইবারে আপনি কি কি ল্যাঙ্গুয়েজ জানেন, অর্থাৎ যে যে ল্যাঙ্গুয়েজে আপনি কথা বলতে পারেন, পড়তে পারেন এবং লিখতে পারেন, সেই ল্যাঙ্গুয়েজ গুলো আমরা সিলেক্ট করলাম। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, যে যতগুলো ল্যাঙ্গুয়েজ পারবেন। আমরা প্রথমত দুটো ল্যাঙ্গুয়েজ এখানে দিলাম, আপনি যে যতটা ল্যাঙ্গুয়েজ পারেন জানেন সেই কটা ল্যাঙ্গুয়েজ দেবেন। আমরা বাংলা ইংলিশ দিলাম, ওকে। এইবারে আমরা দিয়ে দিলাম, সেভ করলাম। আপনারা সেভ করতে পারেন, নাও করতে পারেন। দেখুন তাহলে এক্সাম ডিটেলস হয়ে গেছে, পার্সোনাল ডিটেলস হয়ে গেল। এবারে কোয়ালিফিকেশন ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস। তবে এইখানে বলি, এই পার্সোনাল ডিটেলসে যখন ক্যাটাগরি দেব, আপনি বর্তমানে যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরিটা দেবেন। আগে কি ক্যাটাগরি ছিল তা নয়, অনেকে আগে ছিল জেনারেল কাস্ট, ইডাব্লিউএস ছিল, বর্তমানে ওবিসি। তাই বর্তমানে ইডাব্লিউএস সার্টিফিকেট তাকে কোনোভাবে বিডিও অফিস দিচ্ছে না বা দেবেন, তাহলে তাকে ওবিসি। তাই বর্তমানে আপনার যে সার্টিফিকেট আছে, যে রয়েছে যাবতীয়, সেখানে আপনি দেবেন। এবারে কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন মাধ্যমিক, আপনি মাধ্যমিক কি দেখুন আমরা দিলাম WBBSE, মানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন। ধরুন সাপোজ ইয়ার অফ পাসিং দিলাম 2010। সাবজেক্ট নট রিকোয়ার্ড, দিতে পারেন নাও দিতে পারেন। মার্কস অবটেন, কত মার্কস পেয়েছেন, ধরুন আমরা দিলাম কত, না 600 মার্কস দিলাম। আউট অফ কত মার্কসের পরীক্ষা দিয়েছিলেন আপনি, 800 না 700, সেটা ভালো করে দেখবেন। আমরা ধরুন অল সিলেবাস 800 দিলাম। এবার আপনি কত পেয়েছেন, না 70। গ্রেড কত পেয়েছেন, গ্রেড হলে গ্রেড দেবেন, পার্সেন্টেজ হলে পার্সেন্টেজ। আমরা 75% দিলাম। এবারে এইচএস, WBCHSE আমরা 2012 দিলাম, যার যেটা প্রপার দেখে দেবেন। আমরা এখানে দিলাম বেস্ট অফ 5, 500 মার্কসের পরীক্ষা দিলাম এইচএস এ, ওকে। যদি বলেন কত থেকে, 500 থেকে। মার্কস অবটেন কত পেয়েছেন সেটা আমরা দিয়ে দিচ্ছি এখানে, আমরা দিলাম 400। তাহলে কত পার্সেন্ট, না 80% আমরা দিলাম। এবারে ইউজি, ধরুন ইউজি কেউ দিল BU বাডওয়ান ইউনিভার্সিটি, তাই দিলাম। আপনি কত করেছেন, না 2015-তে ধরুন ইউজি। এইবারে ইউজিতে কি করবেন, না আপনি যদি অনার্স থাকে অনার্সের মার্কসই দেবেন, কিন্তু যদি কেউ বিএড থেকে এমএড করে এসে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সাধারণত 2021-22-এ বিএড এর মার্কসই দেওয়া হয়েছে। 21-এ যে ফর্ম ফিল আপ হয়েছিল, 22-এ যার ইন্টারভিউ শুরু হয়েছিল, 24-25-এ যার রিক্রুটমেন্ট হয়েছিল সিএসসির, সেখানে কিন্তু যারা বিএড থেকে এমএড করেছেন, বিএড এর পরে এমএড করে সেই এডুকেশনে বসছেন, তারা কিন্তু কি না বিএড এর মার্কশিটটাই গ্রাজুয়েশনে দিতে হয়েছিল। আদার্সদের যারা যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টেরই কিন্তু দেবেন। কত মার্কস পেয়েছেন, ধরুন আমি দিলাম, আমরা বিইউ 2015 800 থেকে কেউ পেয়েছে কত, না 600, তাহলে কত পেয়েছে, না 800 মার্কস। যার যেটা দেবে আমরা দিলাম 75%। এবারে পিজি, ধরুন পিজি কেউ যাদবপুর থেকে করেছে, জেইউ দিল 2017। এবারে সাবজেক্ট, যার যেটা সাবজেক্ট, ধরুন আমরা এডুকেশন দিয়েছিলাম, এডুকেশনে লিখে গেলাম। সাবজেক্ট যে যেটা সাবজেক্ট করেছেন প্রত্যেকে সেই সাবজেক্টে দেবেন এডুকেশন। ধরুন এখানেও 600 দিই, কত পেয়েছে, না 800 থেকে। আমরা রাউন্ড ফিগার করছি যাতে আমাদের প্রপার সুবিধা হয়, তার জন্য আপনারা কিন্তু আপনাদের অরিজিনালটা দেবেন। এইখানে বলছে ক্যাটাগরি ইউজি লেভেল অনার্স না কি পাস জেনারেল করেছেন, যে যেটা করেছেন সেটাই দেবেন। অনার্স ম্যাক্সিমাম তাই অনার্সই দেবেন। এইবারে আসছে আর ই পিএইচডি হোল্ডার হ্যাভ কমপ্লিট 19 সেপ্টেম্বর, নো, না 1991 আগে নয়। এবারে নেট সেট, আপনি নেট পাস করেছেন কোন ইনস্টিটিউশন থেকে, মানে নেট তো কোনো ইনস্টিটিউশন নয়, আপনি ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। ধরুন কেউ 2018-তে পাস করেছে, দিলাম 2018। সাবজেক্ট দিলাম, যেহেতু আমরা এডুকেশন করেছি তাই এডুকেশনে দিলাম।
এডুকেশনে দিলাম না, পার্সেন্টেজের কোনো প্রশ্ন নেই, এখানে ডাইরেক্ট লিখে দিয়েছে পার্সেন্টেজ কিছু দিতে হবে না। এবারে নেট উইথ জিআরএফ, যদি কেউ নেটও থাকে জিআরএফ থাকে জিআরএফও দেবেন। ধরুন জিআরএফ দিল, তাহলে সেই জিআরএফও কিন্তু ইউজিসি থেকে। ধরুন কেউ 2019-এ করেছে, 19-এ দিলাম সাবজেক্ট এডুকেশন, এডুকেশন। এবারে কেউ সেট ক্লিয়ার করেছে, তাহলে সেটে কি লিখবেন? WBCSC, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন। তাহলে নেটের ক্ষেত্রে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন ইউজিসি, আর সেটের ক্ষেত্রে কিন্তু কি না WBCSC। ধরুন 2020-তে বা 19-এ কেউ করেছে, 19-এ দিলাম। এইবারে মাথায় রাখবেন, এইখানে অনেকে প্রশ্ন যে স্যার কোন ইয়ারটা দেবে। আপনি যে ইয়ারে পরীক্ষা দিয়েছেন নয়, যে ইয়ারে আপনি পাস সার্টিফিকেট পেয়েছেন, রেজাল্ট বেরিয়েছে। ধরুন 2025-এ ডিসেম্বরে আপনি সেট দিয়েছেন, রেজাল্ট বেরিয়েছে 26-এ, তাহলে আপনি 26-এ দেবেন। এখানে এডুকেশন না। এবারে যদি কারোর পিএইচডি আছে, ডকুমেন্টস যদি থাকে কারো, তাহলে সেক্ষেত্রে দিলাম। ধরুন কারোর দিলাম কি না কল্যাণ ইউনিভার্সিটি, কেউ, আমরা জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি। কারোর ধরুন এখানে দিলাম 2024 দিলাম। ধরুন সে এডুকেশনে ক্লিয়ার করেছে, তাহলে দিলাম। এইবারে আদার্স একাডেমিক কোয়ালিফিকেশন ইফ এনি, ব্লক নাম্বার 3, অর্থাৎ আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, কোনো এক্সট্রা সার্টিফিকেট থাকে, কোন রকম কিছু এক্সট্রা যাবতীয় অ্যাক্টিভিটি আপনারা এইখানে ব্লক নাম্বার 3-তে করবেন। এক্সাম পাস দেবেন, কোন ইয়ারে, ইউনিভার্সিটি দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, যদি পাসিং থাকে ভালো কিছু একটা দেবেন, এবং মার্কস অবটেন, যদি মার্কস থাকে। না থাকে তো অলরেডি আপনারা 0 বসিয়ে দিয়ে যেতে পারেন, যদি মার্কস না থাকে 0 বসাবেন, এবং ফুল মার্কস থাকলেও সেই রকম। অর্থাৎ কোনো অ্যাওয়ার্ড করেছেন, কোনো ইন্টারন্যাশনাল সেমিনারে কনভেনার ছিলেন, এইগুলো কি করবেন? তাহলে সেখানে তো আদার্স এতে করতে পারবেন না। এইখানে এবার আরো বিষয়, যদি কেউ বিএড করে থাকেন, কারোর আদার্স এমফিল এটসেট্রা, সবকিছু কিন্তু এই ব্লক নাম্বার 3-তে অ্যাড করবেন। এইভাবে দেখুন প্লাস করতে করতে যাওয়া যায়। পাবলিকেশন, আপনার কার কি পাবলিকেশন কি বলেছে, পেপারস, বুক, চ্যাপ্টার না কোনটা, ISBN না ISSN, নাম্বারটা লিখুন। নেম অফ দ্য পাবলিশার ইন কেস অফ বুক, চ্যাপ্টার, জার্নাল অফ দ্য অর্গানাইজার কেস অফ সেমিনার, ফান্ডিং এজেন্সির নাম লিখুন। বর্তমান পাবলিকেশনের স্ট্যাটাস কি, কি ব্যাপার, পুরোটা লিখতে লিখতে যান। এবারে লেখার পরে যতটা দরকার আপনি সেভাবে অ্যাড করুন। নেক্সট দেখুন এক্সপিরিয়েন্স হয়ে গেছে। এইবারে বলছে কি না এক্সাম ডিটেলস, পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন ডিটেলস হয়ে গেছে। এবারে এক্সপিরিয়েন্স এন্ড অ্যাওয়ার্ড, ফ্রেশার্স না এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট অ্যাপ্রুভ না এক্সপিরিয়েন্স আদার দেন গভর্নমেন্ট অ্যাপ্রুভ। মানে যদি ফুল ফ্রেশার্স হন ফ্রেশার্স, গভর্নমেন্ট অ্যাপ্রুভ মানে গভর্নমেন্ট এডেড কলেজ কিংবা সেট ইত্যাদি থাকে। আর আদার দেন গভর্নমেন্ট অ্যাপ্রুভ মানে ধরুন কেউ প্রাইভেট ইউনিভার্সিটি কলেজে পড়াচ্ছেন কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ ইউজিসির আন্ডারে, তাহলে সেটা আপনি দেবেন। চার যেটা সেটা দেবেন। আমরা এখানে এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট সার্টিফিকেট দিলাম। এই দেখুন দিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে স্যাট না ইন সার্ভিস, কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ, স্টেট এডেড কলেজ, সাবস্টেন্টিভ পোস্ট এনজিং, ইউজিসি স্কেল অফ পে। ভালো করে বুঝুন, ইউজিসি স্কেল পে তবেই হবে, কিন্তু গেস্ট টিচার হবে না কিন্তু। স্যাট না হলে এই ক্ষেত্রে, আর যদি কেউ এক্সপিরিয়েন্স আদার দেন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা বলেছিলাম যে আপনি প্রাইভেট বা গভর্নমেন্ট থেকে চুক্তি ভিত্তিতে করছেন সেটা আপনি দেবেন। এইবারে যতটা দরকার আপনি যতগুলো অ্যাড করবেন প্লাস করতে করতে যান। এইবার দেখুন নেক্সট, নেক্সটে কি কি লাগছে। আমরা যেহেতু ক্যাটাগরি দিয়ে সিলেক্ট করেছিলাম ওবিসি, আমরা সেকেন্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছিলাম, পিএইচডি দিয়েছিলাম, তাই এই সকল ডকুমেন্টস চাইছে। যাদের পিএইচডি নেই, এক্সপিরিয়েন্স নেই, কাস্ট নেই, তাদের টোটাল এত ডকুমেন্টস চাইবে না। আমরা নেট, সেট, জিআরএফ যাবতীয় কিছু দিয়েছিলাম। এইবারে ফটো, সিগনেচার দেখুন কত না 4 থেকে 40 কেবির মধ্যে রিসেন্ট ফটো তুলবেন। সিগনেচার রিসেন্ট করবেন 4 থেকে 30 কেবির মধ্যে। ডেট অফ বার্থ দেবেন, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট। ক্যাটাগরিতে আপনি ওবিসি হলে ওবিসি। এইখানে বলি অনেকের প্রশ্ন, স্যার ওবিসি এনসিএল কি করবে? না, ওবিসির এনসিএল এর আলাদা কিছু নয়। যদি আপনি রিভ্যালিডেশন সার্টিফিকেট করে থাকেন, ওবিসি এতে ছিলেন এতে আছেন, বিতে ছিলেন বিতেই আছেন 2025 জুলাইয়ের পরে, তাহলে রিভ্যালিডেশন সার্টিফিকেট, কিংবা যদি আপনি ওবিসি এ থেকে এ আছেন, বি থেকে বি আছেন, এ থেকে বি হয়েছেন, বি থেকে এ হয়েছেন, রি ইস্যু সার্টিফিকেট, ওটা কিন্তু আপনার ওবিসি এনসিএল এর সমকক্ষ, তাই আলাদা করে এনসিএল নয়। ক্যাটাগরি করুন এসসি এসটি যে যেটা সার্টিফিকেট আছে, পিডব্লিউডি, পিএইচডি সার্টিফিকেট। আমরা নেট, জিআরএফ, নেট, সেট তিনটেই দিয়েছিলাম, তাই তিনটেরই কিন্তু ডকুমেন্টস চেয়েছে। পিজি মার্কশিট এন্ড ডিক্লারেশন করুন,
এবং তারপরেই সাবমিট। আমাদের সাবমিট নেবে না কেন? না আমরা কোনো ডকুমেন্টস এখানে আপলোড করি। সাবমিট করার পরে আপনাকে প্রিভিউ দেখাবে, আর প্রিভিউ মানে আপনার ঠিকঠাক আছে কিনা ফর্ম ফিল আপ গুলো চেক করে নিন। চেক করার পরে সাবমিট করুন। সাবমিট করার পরে অ্যাপ্লাই করার পরে আপনাকে পেমেন্ট ডিটেলস দেবে। আপনি কিউআর কোড দিয়ে পেমেন্ট করুন, নেট ব্যাংকিং দিয়ে করুন, কিংবা আপনি ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করুন। তারপরে দেখবেন আপনার কিছুক্ষণের মধ্যেই আপনার মেল আইডি এবং যে মোবাইল নাম্বার দিয়েছেন ভ্যালিড মেল আইডি, ভ্যালিড মোবাইল নাম্বার, অন্য কারণ নয়, সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট হবে, যেটা লিখে রাখবেন। এবং এই যে ফর্মটা ফিল আপ করলে এটা প্রিন্ট আউট করে রাখবেন, ডাউনলোড করে রাখবেন। এটাও কিন্তু ইন্টারভিউর সময় লাগবে। এছাড়া পাবলিকেশন আবার আদার্স কোনো কিছু ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, কোনো ব্লক নাম্বার 3 এক্সট্রা এডিশনাল ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না। তাই সেটা মাথায় রেখে প্রত্যেকে কিন্তু এই ফর্ম ফিল আপটা কন্টিনিউ করুন। আশা করি প্রত্যেকে পুরো এই ভিডিওতে ক্লিয়ার হয়েছে কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় কি করবেন না করবেন। এই নিয়ে আর কোন রকম কন্ট্রোভার্সি কারোর মধ্যে তৈরি হবে না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, শেয়ার করেননি, দ্রুত করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে সিএসসির ফর্ম ফিল আপ থেকে শুরু করে ইন্টারভিউ, ডেমোর যাবতীয় ডিটেলস আপনারা পাবেন বা পেতে থাকেন। এবং আমাদের এই মক ইন্টারভিউ শিক্ষা সংস্থা বেলগরিয়ার মক ডেমো ক্লাস শুরু হয়ে গেছে। যারা অ্যাডমিশন নিতে চান অবশ্যই আমাদের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করে সিট বুক করুন। ধন্যবাদ।